ইতালিয়ান ভাষায় অনেক শব্দ রয়েছে যে শব্দগুলোতে কিছু অক্ষরের উপরে অ্যাপোস্ট্রফি দেখতে পাবেন, অর্থাৎ আপোস্ট্রফ দেখতে পাবেন। ইটালিয়ান ভাষায় যাকে আচ্ছেন্ত বলা হয়, একটা কমার মতো দেখতে পাবেন। এখন কথা হচ্ছে, এই যে অ্যাপোস্ট্রফি বা আপোস্ট্রফ যদি থাকে কোনো শব্দে অক্ষরের উপরে, তাহলে কিরকম উচ্চারণ করবে? মূলত এই আপোস্ট্রফটা হচ্ছে, দেখবেন যে এল অক্ষরের উপরে কিংবা দ্বি অক্ষরের উপরে, এই দু একটা অক্ষর রয়েছে যে অক্ষরগুলোর উপরে আপোস্ট্রফটা দেখতে পাবেন। এখন এই আপোস্ট্রফ যদি থাকে তাহলে উচ্চারণ কিরকম হবে? এই এল অক্ষর বা দ্বি অক্ষরের উপরে যদি আপোস্ট্রফ দেখেন, এরপরের অক্ষর মূলত ভাওয়াল দিয়ে শুরু হবে। ওকে, ভাওয়াল দিয়ে শুরু হবে, শব্দটা ভাওয়াল দিয়ে শুরু হবে। আর এই যে আপোস্ট্রফ, এলে আপোস্ট্রফ, এটা মূলত অনেক সময় আর্টিকেলের কাজ করে, বা এই যে দিয়া আপোস্ট্রফ, হ্যাঁ, তো এগুলো কি, এগুলো হচ্ছে অনেক শব্দতেই পাবেন, অনেক শব্দেই পাবেন এই দিয়া আপোস্ট্রফ বা এলে আপোস্ট্রফ। এরপরে যে শব্দটা আসবে এই শব্দটা হবে, এই শব্দটা ভাওয়াল দিয়ে শুরু হবে। তো আমরা যদি না দেখি তাহলে বুঝতে পারবো না। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রম, এগুলো আমাদেরকে দেখে এরপর ভালো করে শিখে নিতে হবে। তো এখন আমরা দেখব যে শব্দে আপোস্ট্রফ থাকলে কিরকম উচ্চারণ করে। ওকে, দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে এল অক্ষর। ওকে, এই এল অক্ষরের উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা। ওকে, এই যে এল অক্ষরের উপরে চিহ্নটা, এই যে চিহ্নটা, এটাকে আপোস্ট্রফ বলা হয়, ইংরেজি ভাষায় অ্যাপোস্ট্রফি বলা হয়। আচ্ছা, এই যে আপোস্ট্রফটা, এই আপোস্ট্রফটা এল অক্ষরের উপরে রয়েছে, এল অক্ষরের ডান পাশে উপরে রয়েছে। ওকে, তো এরকম যদি এল আপোস্ট্রফ পান তাহলে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। কিরকম? এই যে এল আপোস্ট্রফ, এই এল আপোস্ট্রফের উচ্চারণ চেঞ্জ হবে, 5 রকম হবে। ইতালিয়ান ভাষায় ভাওয়েল হচ্ছে 5টি, ইতালিয়ান ভাষায় ভাওয়েল হচ্ছে 5টি। এটা 5 ধরনের উচ্চারণ করবে। কেন 5 ধরনের উচ্চারণ করবে? এই যে এল আপোস্ট্রফটা রয়েছে, এই এল আপোস্ট্রফের পরে যে ভাওয়েল দিয়ে শব্দ শুরু হবে, উচ্চারণও ঠিক এই ভাওয়েলের হবে। ওকে, যেরকম এই যে আলবেরো, আলবেরো আ অক্ষর দিয়ে শুরু হয়েছে। এরপরে এজামে, এজামে এ অক্ষর দিয়ে শুরু হয়েছে। এই যে ইন্দ্রিস, ইন্দ্রিস ই অক্ষর দিয়ে শুরু হয়েছে। অরলজ্জ অ অক্ষর দিয়ে, ইউনিভার্সিতা ইউ অক্ষর দিয়ে। এই যে দেখুন, আলবেরো যেহেতু আ অক্ষর দিয়ে শুরু হয়েছে, ওকে, শব্দ ঠিকই থাকবে, কিন্তু শব্দের পূর্বে যে এল আপোস্ট্রফ, এই যে এই যে এল আপোস্ট্রফ, এই এল আপোস্ট্রফের উচ্চারণ চেঞ্জ হবে। কিরকম দেখুন, এটা কিন্তু লিখার ক্ষেত্রে, শুনুন, লিখার ক্ষেত্রে এরকম ভাবে লিখবেন। ওকে, লিখার ক্ষেত্রে এরকম ভাবে লিখবেন, কিন্তু বলার ক্ষেত্রে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। দেখুন, অতএব আমরা যখন উচ্চারণ করব তখন চেঞ্জ করে করে উচ্চারণ করব। কিরকম? এই যে আল বেরো, ওকে, এল আপোস্ট্রফ, এরপরে হচ্ছে আল বেরো, আমরা উচ্চারণটা কি করব? লা আল বেরো। কেন? কারণ শব্দটা হচ্ছে আ অক্ষর দিয়ে শুরু হয়েছে। তো যেহেতু আ বুকালে বা আ ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, আমরা আমরা যখন এল আপোস্ট্রফের উচ্চারণটা করব, এখানে যে চিহ্নটা রয়েছে, চিহ্নটা মনে মনে বাদ দিয়ে এখানে এই আ অক্ষর এখানে নিয়ে আসবো, কিন্তু এরপরে আ অক্ষর ঠিকই থাকবে, জাস্ট আমরা মনে মনে এখানে আ অক্ষর ধরবো। কেন? শব্দটা আ বুকালে দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি হবে? লা আল বেরো। এরপরে এই যে দেখুন, এজামে, ওকে, এলে আপোস্ট্রফ, এরপরে কি? এজামে। তো এই আমরা মনে মনে উচ্চারণ যখন করব, তখন মনে মনে এই আপোস্ট্রফের জায়গায় এখানে এ অক্ষর দিব। কেন দিব? কারণ শব্দটা হচ্ছে এ অক্ষর দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা মনে মনে এখানে এ অক্ষরটা ধরবো। তো এটা ছিল এলে আপোস্ট্রফ, এরপরে এজামে হয়ে গেছে কি? লে এজামে। এটা আমরা উচ্চারণ করার ক্ষেত্রে করব, কিন্তু লেখার ক্ষেত্রে এরকমই থাকবে। এরপরে দেখুন, এই যে ইন্দ্রিস, এল আপোস্ট্রফ, এরপরে ইন্দ্রিস, তো আমরা মনে মনে কি করব? এখানে
ই অক্ষর নিয়ে আসব। ওকে, মনে মনে এখানে ই অক্ষর নিয়ে আসব। লি ইন্দ্রিস। এরপরে দেখুন এই যে ল, এল অ্যাপোস্ট্রোফ, এরপরে হচ্ছে অরলজ্জ। আমরা এই অ্যাপোস্ট্রোফের পরিবর্তে কি এল এর পরে ও উ অক্ষর নিয়ে আসবো। কেন ও অক্ষর নিয়ে আসবো? অ অক্ষর নিয়ে আসার কারণ হচ্ছে এই যে অরলজ্জ, অরলজ্জ শব্দটা প্রথম, অরলজ্জ শব্দের প্রথম অক্ষর হচ্ছে অ। তো অ অক্ষর দিয়ে যেহেতু শব্দ শুরু হয়েছে, এল অ্যাপোস্ট্রোফের পরে আমরা মনে মনে অ অক্ষর ভেবে উচ্চারণটা করব। এরপর লো ইউনিভার্সিতা। ওকে, এটা লো ইউনিভার্সিটি কেন হয়েছে? এল অ্যাপোস্ট্রোফ এরপর ইউনিভার্সিটা। লো ইউনিভার্সিটি কেন হয়েছে? কারণ এই যে এল অ্যাপোস্ট্রোফর পরে ইউনিভার্সিটা শব্দটা ও অক্ষর দিয়ে শুরু হয়েছে। তো যেহেতু ও অক্ষর দিয়ে শুরু হয়েছে, মনে মনে ও অক্ষরটা এল এর পর নিয়ে আসবো, হয়ে যাবে লো ইউনিভার্সিটা। বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে দেখুন, এই দি অক্ষর থাকলেও সেম হবে, দি অক্ষর থাকলেও সেম হবে। এই যে দেখুন, দি অ্যাপোস্ট্রোফ এরপর হচ্ছে আকর্দ, এটা কি হয়ে গেছে? আকর্দ। ডাকর্দ। ওকে, দাকর্দ। দা আকর্দ, কিন্তু এরকম না এখানে যে দাকর্দ। ডাকর্দ, যে এটা একসাথে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, যুক্ত বলতে মূলত দা হবে, এরপর আকর্দ হবে। তারপরে এই যে দি অ্যাপোস্ট্রোফ এরপর হচ্ছে স্তাতে, এটা হয়ে যাবে দে, তাতে। দেশতাতে। দেশতাতে। এখানে কিন্তু এই যে দি অ্যাপোস্ট্রোফ স্তাতে এরকম হয় না। এই যে দি এরপর হচ্ছে ইতালিয়া হয়ে যাবে কি দি ইতালিয়া। এরপরে দি এরপরে হচ্ছে অর হয়ে যাবে দ অর। দর। এরপরে দি দর। এরপরে হচ্ছে উজ হয়ে যাবে দু উজ। দুজ। দুজ। ওকে, তো এভাবে হচ্ছে অ্যাপোস্ট্রোফের কাজটা করতে হবে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে উচ্চারণ করার জন্য আমাদের আর বেশি কিছু জানতে হবে না, তবে আরো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই অক্ষর দুইটার কাজ জেনে নিতে হবে। নস্তা। হ্যাঁ, একটু মিউটে দেখেন, মিউটে দেখেন, আপনি উচ্চারণ করে শব্দ ইয়ে করতেছেন, এটা সবাই ডিস্টার্ব ফিল করতেছে। এই যে দেখুন, এন অক্ষরের উচ্চারণ নয়ের মতো হবে। ওকে, কিন্তু জি এন এর উচ্চারণ হয়ে যাবে নিয় এর মতো। ওকে, যখন জি এন এ থাকবে তখন এটার উচ্চারণ হবে নিয় এর মতো। এই যে ও এরপরে জি এন এ এরপরে হচ্ছে ই, অ নি, এটার উচ্চারণ কি হয়েছে? অনি। এটা কিন্তু অগ্নি না, এখানে জি এর উচ্চারণ হবে না, এটা নিয়র উচ্চারণ হবে। ওকে, অ নি। এরপরে শব্দে যখন জি এল এ ই থাকবে, এটার উচ্চারণ হবে লি, লি, নাকে বেজে আসবে লি। যেরকম ফি লি, এরপরে হচ্ছে অ, এখানে এটা কিন্তু ফিগলিও না, এটা হবে ফিলিও। এরপরে এই যে এটা হবে উনি। ওকে, উনি। এরপরে কু অক্ষরের উচ্চারণটা সবসময় মনে রাখবেন যে কু অক্ষরের পরে উ বুকালেটা থাকবে, তাহলে কু অক্ষরের উচ্চারণ ক এর মতো হবে। বা কু অক্ষরের উচ্চারণ কুর সাথে এরকম থাকেই, যে কুর পরে উ বুকালে, এরপরে হচ্ছে আরেকটা বুকালে, যেরকম কুয়া, কুয়ে, কুই, এগুলো ইতিপূর্বে আপনারা দেখেছেন। তো এই তিনটা উচ্চারণ আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। উচ্চারণ তিনটা কি? একটা হচ্ছে শব্দে যদি জি এন এ থাকে তাহলে নি এর উচ্চারণ করবে নি, নি। আর যখন জি এল ই থাকবে তখন হবে নি, যেরকম ফিনিয়। এরপরে কু এর উচ্চারণ যখন হবে তখন কুর পরে একটা বুখারে থাকবে। তো এই বিষয়টা আমরা জেনে নিলাম। আমাদের উচ্চারণ করার জন্য আর কিছু জানতে হবে না, সহজ না ইটালিয়ান উচ্চারণ, আর কিছু জানতে হবে না। ইংরেজি উচ্চারণ করার নিয়ম কিন্তু অনেক। ওকে, ইংরেজি উচ্চারণ করতে হলে অনেক কিছু জানতে হয়, বা অন্য অন্য দেশের উচ্চারণ করতে গেলে অনেক কিছু জানতে হয়, কিন্তু ইতালিয়ান উচ্চারণটা একদম সহজ। তো আলহামদুলিল্লাহ আমরা বিষয়গুলো জেনে নিলাম। এখন আমরা চাইলে রিডিং পরে দেখতে পারবো যে কে কিরকম উচ্চারণ করছেন। এরপরে হচ্ছে যদি আপনাদের রিডিংটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে টেন্সের ক্লাসে যাব, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে বিষয়গুলো, বাক্য তৈরি করতে গেলে যে স্পিচ পার্টস গুলো লাগে এগুলো দেখব। আর যদি দেখি ক্লিয়ার হয়নি, তাহলে প্রয়োজনে আরো একটা ক্লাস আমরা উচ্চারণের জন্য করব বা রিডিং এর জন্য করব। ওকে, কারো কোনো ডাউট রয়েছে? কারো কোনো জিজ্ঞাসা রয়েছে? না স্যার। ওকে, তাহলে আমরা রিডিং এর ক্লাসে যেতে পারি না? ওকে। ইনশাআল্লাহ।